17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যেসব ভাইরা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, সর্বশেষ 5 তারিখে আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, অসংখ্য নেতা কর্মী নয় থেকে আমার সাংবাদিক ভাইরা আজও লেখনীতে লেখে না, আমাদের 500 জন নেতা কর্মী জীবন দিয়েছেন। আজকে ছাত্র নেতারা দাবি করে আমরাই নাকি সব আন্দোলন করেছি। বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোপালনগড় ইউনিয়ন ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 5 ঘটিকায় গোপালনগড় এ.কে উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালনগড় ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান আলীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা সভাপতি এ.কে.এম. তৌহিদুল আলম মামুন বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান শত নির্যাতনের মুখে ও আপোষ করে নাই, আপোষ শব্দ আমাদের ডায়েরিতে লেখা নাই। একমাত্র দল যে দল আমরা পালিয়ে যাই না। 61টি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে অসংখ্য নেতাকর্মীরা। সর্বশেষ 5 তারিখের আন্দোলনে আমাদের বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিক দল থেকে 500 নেতাকর্মীরা জীবন দিয়েছে। আজকের ছাত্রনেতারা দাবি করেন তারাই নাকি সব আন্দোলন করেছে। তিনি আরও বলেন, দীর্ঘ 5টি বছর আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিলে তিলে এই আন্দোলন গড়ে তুলেছেন, যার ফসল 5ই আগস্ট ছাত্র জনতার মধ্য দিয়ে খুনি ফ্যাসিস্ট হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের জুলুমবাজদের মতো আমরা জুলুমবাজ না হয়, আমরা সাধারণ মানুষের উপর জুলুম না করি, কোনো জমি জমা দখল না করি, এটি আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুন সরকারি কলেজের সাবেক ভিপি বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জিল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, বিএনপির নেতা মোশাররফ হোসেন, যুবদল নেতা মোহাম্মদ আলীজন, ছাত্র দল নেতা সাইদুজ্জামান নোমান, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক জিন্নাহুর রহমান রাকিব, ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।